আওয়ামী লীগের যেসব নেতাদের কথায় একসময় দেশের মাঠঘাট কাঁপত, দেখুন আজ তারা কে কোথায় পালিয়ে বেড়াচ্ছে। পালাবো না, কোথায় পালাবো? তবে দেশে আওয়ামী লীগের মাঠকর্মীরা খুব বেকায়দায় থাকলেও বিদেশে বেশ আরাম আয়েশেই বসবাস করছে তাদের প্রাণপ্রিয় নেতারা। দীর্ঘ ১৫ বছর ধরে যারা দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে একচেটিয়া শাসন করেছে, আজ তাদের টিকিটিরও দেখা মিলছে না দেশের মাটিতে। কিন্তু তারা কি আদৌ কোনো কষ্টে আছে? এই যে দেশের ভেতরে তাদের হাজার হাজার মাঠ পর্যায়ের কর্মী গ্রেপ্তার হচ্ছে, মামলার পর মামলা খাচ্ছে, এই কর্মীদের কথা কি একবারও ভাবছে সেই বড় বড় নেতারা? আপনাদের হয়তো মনে হতে পারে দেশ ছেড়ে পালিয়ে তারা খুব একটা ভালো নেই, হয়তো কষ্টের জীবন পার করছে। কিন্তু বাস্তবতা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কারণ দেশের ভেতরে মাঠকর্মীরা চরম বেকায়দায় থাকলেও শীর্ষ নেতারা বিদেশের মাটিতে বিলাসী জীবন কাটাচ্ছে। কেউ কলকাতার মাঠে ক্রিকেট খেলছে, কেউ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ দুবাইয়ের দামি রেস্তোরাঁয় বসে কেক কাটছে, আবার কেউ লন্ডনে বসে নিজেদের হাজার কোটি টাকার সাম্রাজ্য দেখাশোনা করছে। তাহলে কি নেতারা কর্মীদের বিপদে ফেলে নিজেদের আখের গুছিয়ে নিরাপদ দূরত্বে সরে গেছে? আর এই বিলাসবহুল জীবনযাপনের আড়ালে তারা কি নতুন করে দেশে ফিরে আসার কোনো পরিকল্পনা করছে? শুরুতেই চলুন প্রতিবেশী ভারতের দিকে নজর দেই। একটা সময় যাদের বিশাল গাড়িবহর আর পুলিশি প্রোটোকল ছাড়া চলাফেরা করার কথা চিন্তাও করা যেত না, তারা আজ কলকাতার অলিগলিতে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে। সাধারণ মানে কিন্তু অভাব অনটনের জীবন নয়, রীতিমতো রাজকীয় আর বিলাসবহুল জীবন। প্রথমেই বলতে হয় ওবায়দুল কাতারের কথা। তিনি স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন কলকাতার রাজারহাট নিউ টাউনের ডিএলএফ নিউ টাউন হাইটস নামের এক অভিজাত কমপ্লেক্সে। এই কমপ্লেক্সটি উচ্চবিত্তদের জন্য তৈরি এক বিলাসবহুল আবাসন। সেখানে তাদের ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে ব্যক্তিগত চিকিৎসা, খাওয়া দাওয়া সবকিছুর খরচ বহন করছেন ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী। নিজাম হাজারী নিজেও ওই একই কমপ্লেক্সের আরেকটি ফ্ল্যাটে নিশ্চিন্তে দিন পার করছেন। তাদের সাথে একই জায়গায় আরও রয়েছেন টাঙ্গাইলের ছোট মনির এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের জামাতা। বুঝতে পারছেন তো ব্যাপারটা? দেশের মাটিতে তাদের তৃণমূল কর্মীরা ভয়ে আত্মগোপনে একবেলা খেয়ে না খেয়ে দিন পার করছে, আর নেতারা বিদেশে গিয়ে সুরক্ষিত জীবন কাটাচ্ছে। তাদের আছে দামি ফ্ল্যাট, প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত দেহরক্ষী, এমনকি বিদেশি উন্নত চিকিৎসার সুযোগও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার রোজডেল গার্ডেন নামের এক বিলাসবহুল কমপ্লেক্সে থাকছেন। কলকাতার বিভিন্ন অভিজাত রেস্তোরাঁয় তাকে ইফতার বা ডিনার পার্টিতেও অংশ নিতে দেখা গেছে। তার সাথে সেখানে স্ত্রী, মেয়ে এবং জামাতাও রয়েছেন। ফেনীর সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, যিনি একসময় প্রোটোকল অফিসার ছিলেন এবং বর্তমান সময় কানাডার নাগরিকত্ব নিয়ে রেখেছেন, তিনি এখন কলকাতার টাটা হাউজিং অ্যাভিনিউটাতে দুটি বড় ফ্ল্যাট ভাড়া করে পুরো পরিবার নিয়ে বসবাস করছেন। তার স্ত্রী কানাডায় থাকলেও নাসিম নিজে কলকাতায় সংসার পেতেছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নৌফলও তার স্ত্রী সন্তানদের নিয়ে কলকাতাতেই থিতু হয়েছেন। এই যে এত বড় বড় নেতারা দেশ ছেড়ে চলে গেল, এরা কি একদিনেই এই পালানোর রাস্তা তৈরি করেছে? মোটেও না। ক্ষমতায় থাকা সময়ই তারা বুঝে গিয়েছিল যে জনরোষের কারণে কোনো একদিন তাদের পালাতে হতে পারে। তাই আগে থেকেই বিদেশের মাটিতে ফ্ল্যাট, বাড়ি, ব্যবসার পাহাড় গড়ে তুলেছিল। বড় নেতাদের কথা তো শুনলেন, কিন্তু যাদের হাতে মাঠ গরম করার দায়িত্ব ছিল, যাদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হতো, সেই ছাত্র নেতাদের কি অবস্থা? এই তো সম্প্রতি একটা ভিডিওতে দেখা গেল একজন নীল জার্সি গায়ে দিয়ে ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলছেন। কে তিনি জানেন? তিনি আর কেউ নন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। কলকাতার কোনো এক মিনি প্লেগ্রাউন্ডে বন্ধুদের সাথে ব্যস্ত সময় পার করছেন। অথচ দেশে তার নামে একাধিক মামলা ঝুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। ইনান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এই দুজন দেশ ছাড়ার পর ওবায়দুল কাদেরের সাথে মেঘালয়ের শিলংয়ে অবস্থান করছিলেন। এরপর সেখান থেকে তারা সবাই মিলে পাড়ি জমান কলকাতায়। অর্থাৎ নেতারা শুধু নিজেরাই পালাননি, সাথে করে তাদের বিশ্বস্ত অনুচরদেরও নিয়ে গেছেন। আর যারা দেশে থেকে গেছে তারা এখন বুঝতে পারছেন নির্মম বাস্তবতা। নেতারা যে বিদেশে গিয়ে খেলাধুলা করে সময় কাটাচ্ছে, আর দেশের ভেতরে তাদের অনুসারীরা জেলের ভাত খাচ্ছে, এই বৈষম্য কি কোনোদিন মাঠের কর্মীদের চোখ খুলে দেবে না?